আসসালামু আলাইকুম। আপন ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 3 যে বইটা আছে সেই বইয়ের প্রথম অধ্যায়টি নিয়ে। প্রথম অধ্যায়টার নাম হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা ত্রিভুজ সম্পর্কে সকলেই জানি যে আমরা ত্রিভুজ কাকে বলে, যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। ঠিক আছে, তো আমরা প্রথমে শুরু করব আজকে একটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে। আর তোমরা জানো যে আমি হক বইটা ফলো করে হক বইয়ের 1 নম্বর একটা অতি সংক্ষিপ্ত আছে, সেটা হচ্ছে ত্রিভুজের উপাদান কয়টি বা প্রকারভেদ কয়টি। তো সেখান থেকে আমরা শুরু করব যে ত্রিভুজের উপাদান। উপাদান কয়টি? ঠিক আছে, উপাদান হচ্ছে 6টি। তো এটা কেমনে আসে যে ত্রিভুজ সাধারণত দুইটি ভাগে ভাগ করা হয়। কয়টি ভাগে? দুইটি ভাগে, সাধারণত দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বাহুভেদে 3 প্রকার, ঠিক আছে, আর হচ্ছে কোণ ভেদে 3 প্রকার। এ হলো ত্রিভুজের উপাদান 6টি। ঠিক আছে, তো বাহুভেদের 3 প্রকার আমরা সেটা দেখি। যে প্রথমে হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এই হলো 3 প্রকার বাহুভেদের ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। তো আমরা যদি চিত্রটা দেখি একটু ছোট করে, যে সমবাহু প্রত্যেকটা বাহু সমান, এ এ এ, ঠিক আছে, প্রত্যেকটা বাহু কিন্তু সমান। হয়তো এখানে ঠিকমতো আঁকা হচ্ছে না, তবে আমি কিন্তু মুখে বলে দিচ্ছি যে সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। সমদ্বিবাহু, ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে দুইটা বাহু সমান এবং অপর একটি বাহু অসমান, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান, এটা অসমান। অর্থাৎ যে ত্রিভুজে দুইটি বাহু অসমান এবং অপর একটি বাহু যে ত্রিভুজের দুইটি বাহু সমান এবং অপর একটি বাহু অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। ঠিক আছে, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। ঠিক আছে, তো আমরা এখন দেখি কোণ ভেদে হচ্ছে 3 প্রকার। সেটা হচ্ছে সমকোণী, আর হচ্ছে সূক্ষ্মকোণী, আর হচ্ছে স্থূলকোণী। তো আমরা যদি সংজ্ঞাটি একটু জেনে নেই যে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। ঠিক আছে, এগুলো আমরা কিন্তু সকলেই জানি, তাও একটু রিভাইজ করতেছি, কারণ যে অধ্যায়টা আমরা আলোচনা করতেছি এই অধ্যায়টা কিন্তু আমরা পূর্বেও ক্লাস 9-10 এর জেনারেল ম্যাথে পরিমিতি অধ্যায়টা পড়েছিলাম। সেখানে কিন্তু এই ম্যাথগুলাই ছিল, 16.1, 16.2, 16.3 এভাবে কয়েকটা পার্ট ছিল, ঠিক না? তো 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট এবং 0 ডিগ্রির চেয়ে বড় তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। আমরা সমবাহু ত্রিভুজকে কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারি, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে বড় এটা, আর 90 ডিগ্রির চেয়ে ছোট। ঠিক আছে, আর স্থূলকোণী ত্রিভুজটা কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। যে একটা কোণ 90 ডিগ্রির চেয়ে বড়, ঠিক আছে, এই কোণটা 90 ডিগ্রির চেয়ে বড়, যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে লম্ব হবে। ঠিক আছে, তো যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রির চেয়ে বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। আর এগুলো তো বললাম। তো চলো এই অধ্যায়ের যে ম্যাথগুলো করব তার সূত্রগুলো আমরা একটু জেনে নেই। কয়েকটা সূত্র,
যেগুলো আজকের ভিডিওতে আমাদের লাগবে সেগুলো আমরা জেনে নেই। প্রথমে জেনে নিই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার বর্গ একক। প্রত্যেকটা অঙ্কের কিন্তু এককটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আমরা দেখব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার। বিটা কি হচ্ছে? বিটা হচ্ছে অসমান বাহু। আমরা যদি ত্রিভুজে দেখি যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হচ্ছে বি অসমান, এটা হচ্ছে এ, ঠিক আছে। আর এটা হচ্ছে সমান সমান বাহু, ঠিক আছে। তারপরে আমরা আরেকটা সূত্র জেনে নেই, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যে √s * s - a s - b s - c। এই সূত্রগুলো কিন্তু আমরা আগে থেকে জানি। এসটা কি? এসটা হচ্ছে অর্ধপরিসীমা। আমরা পরিসীমা বলতে কি বুঝি? যে বাহুগুলোর সমষ্টি। যদি ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজের বাহুগুলোর সমষ্টি, চতুর্ভুজ হলে চারটা বাহুর সমষ্টি, ঠিক আছে। আর এখানে হচ্ছে এসটা হচ্ছে অর্ধপরিসীমা। তাহলে অর্ধ বলতে কি বোঝায়? অর্ধেক, ঠিক আছে। অর্ধপরিসীমা, তাহলে পরিসীমাকে আমাকে 2 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে 2। আর পরিসীমা হচ্ছে a + b + c। এই যে ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ a b c, যে ত্রিভুজে প্রত্যেকটা বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। এর অর্ধপরিসীমা হচ্ছে a + b + c ডিভাইডেড টু s * s - a s - b s - c, ঠিক আছে। তাহলে আমরা সূত্র জেনে নিলাম। তাহলে আমরা একবার অঙ্কের মধ্যে চলে যাব সরাসরি, ঠিক আছে। তো আমরা একটা সহজ অঙ্ক দ্বারা শুরু করব। এই রিলেটেড অনেক ম্যাথ আছে, তোমরা তো সবগুলা ম্যাথ করবা। তো চলো আমরা দেখে নেই একটি ডাক, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 306 সেন্টিমিটার। পরিসীমা বলতে আমরা কি বুঝি? একটু আগেই বললাম যে বাহুগুলার সমষ্টি। যদি তোমাকে বলা হয় যে এই হোয়াইট বোর্ডে পরিসীমা নির্ণয় করো, তাহলে কি করবো? যে চারটা বাহু পরিমাণ নিয়ে যোগ করে দিলেই হচ্ছে সেটা কি? পরিসীমা। অর্থাৎ এই চারটা বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা, ঠিক আছে। তো সমান বাহুদের প্রত্যেকটি ভূমির এত অংশ, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমি বলবো যে প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে প্রথমে আমাদের কি বাহির করার কথা বলা হয়েছে? যে ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আগে লিখে নিই, তারপরে দেখি কি কি লাগতেছে, ঠিক আছে। এটা হচ্ছে সহজ একটা টেকনিক। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তোমাকে যেটা বাহির করতে বলবে সেই সূত্রটা তুমি আগে একটু লিখে নিবা, ঠিক আছে। সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা আমরা জানি b/4 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। যদিও সমদ্বিবাহু ত্রিভুজ যদি হবে না, কারণ আমি হাতে আঁকতেছি, তবে তোমরা ধরে নিবা, ঠিক আছে। যে a b b c একটি সমদ্বিবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করলাম। এর পরিসীমা হচ্ছে 306 সেন্টিমিটার, ঠিক আছে। এবং সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি ভূমির এত অংশ। তাহলে আমার প্রথমে কি ভূমি জানতে হবে, অর্থাৎ কি বি এর মান জানতে হবে, ঠিক আছে। যে ভূমির এত অংশ, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমার এই বাহুটার মান লাগবে এবং এই বাহুটার মান লাগবে, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফলটা খুব সহজে নির্ণয় করতে পারবো। তো এই অঙ্কটার মধ্যে কিন্তু দুইটারই মান দেওয়া আছে, কিন্তু সরাসরি মান দেওয়া নাই, ঠিক আছে। বলা হয়েছে যে এই দুইটা বাহু কি ভূমির এত অংশ। তাহলে আমরা ভূমিটা আসলে কত দূরের অঙ্কগুলো করব? অনেক অঙ্ক আছে এরকম
এরকম ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তো আমরা কি করব, হরের গুণিতকটা ধরবো ভূমির দৈর্ঘ্য, ঠিক আছে, হরের গুণিতকটা, অর্থাৎ যে অঙ্কের মধ্যে এরকম ভগ্নাংশ আকারে থাকবে সরাসরি আমরা কি হরটাকে গুণিতক আকারে ধরবো, অর্থাৎ হরটাকে আমরা ভূমি ধরবো, ঠিক আছে। তাহলে আমরা ধরি, অঙ্কটা শুরু করলাম, যে ধরি এটা কি একটা ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এর ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য কত 8x ধরলাম, ঠিক আছে, এত সেন্টিমিটার। কি বলছি, হরটা ধরবো। তাহলে ভূমির সমান সমান বাহু কি, ভূমির এত অংশ, সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8x এর 5/8 অংশ, ঠিক আছে, এত সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমরা এখানে 8 আর 8 বাদ যাচ্ছে, তাহলে এখানে থাকে x আর এখানে থাকে 5, সরাসরি দুইটা উপরের সংখ্যা, তাহলে 5x সেন্টিমিটার। তাহলে কিন্তু আমরা এই বাহুটা এবং এই বাহুটা পেয়ে গেলাম, যে এটা হচ্ছে 5x, এটাও 5x, যেহেতু সমান সমান বাহু, আর নিচেরটা হচ্ছে 8x, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যেহেতু একটা পরিসীমা দেওয়া আছে, আরেকটা আমরা পরিসীমা এখান থেকে লিখতে পারবো, যে বাহুগুলোর সমষ্টি হচ্ছে কি পরিসীমা, এটা এই তিনটা যোগ করলে, যদি এই তিনটা যোগ করলেই হচ্ছে পরিসীমা, তাহলে আমরা এই পরিসীমাটা সমান এই পরিসীমাটা লিখতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা যদি প্রশ্ন মতে লিখি, যে প্রশ্ন মতে 5x প্লাস 5x প্লাস 8x এই পরিসীমাটা সমান, ঠিক আছে, এটাও কিন্তু পরিসীমা, এটাও কিন্তু পরিসীমা, বাহুগুলোর সমষ্টি আর একটা পরিসীমা দেওয়া আছে। তাহলে এখানে হচ্ছে 5 আর 5 10, 18x ইকুয়াল 306, তাহলে x ইকুয়াল আসছে কি হচ্ছে 18 17 আসবে, ঠিক আছে, 17 সেন্টিমিটার। তাহলে আমরা এখন যদি x এর মানটা এখানে বসিয়ে দেই, তাহলে কিন্তু ভূমির প্রকৃত দৈর্ঘ্যটা বাহির করতে পারবো, ঠিক আছে। আবার x এর মানটা যদি এখানে বসিয়ে দেই, যে এই জায়গায় বসিয়ে দেই x এর মানটা, তাহলে কিন্তু সমান সমান বাহুর দৈর্ঘ্য বাহির হয়ে যাবে। তারপরে আমরা এই সূত্রের মধ্যে যদি মানগুলো বসিয়ে দেই, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বাহির হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটু মুছে দিই, যে ভূমির দৈর্ঘ্য হচ্ছে 8x, ঠিক আছে। তাহলে আমরা মানটা বসিয়ে দিই 8 × 70, তাহলে 7 আর 56, 56 6 আর হচ্ছে 8 × 8 5 13, 136, ঠিক আছে। তারপরে সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য কি 5x। তাহলে আমরা x এর মানটি বসিয়ে দিই, x এর মানটা হচ্ছে 5 × ঠিক আছে। তাহলে 5 7 35, 5 1 5 8 85 সেন্টিমিটার। তাহলে আমরা ভূমির দৈর্ঘ্য এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। সুতরাং আমরা ক্ষেত্রফল লিখতে পারি, সুতরাং ক্ষেত্রফল সমদ্বি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখানে একটু মুছে দিই, যে ক্ষেত্রফল কি b/4 √4a² - b², ঠিক আছে। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই, ভূমির দৈর্ঘ্য 136
বিটা কি অসমান ভাগ, অসমান কত ভাগ হয়েছিল 136, 136 ডিভাইডেড 4 মুছে দিন ইনটু রুট ওভার 4 ইনটু এ বাহির হয়েছিল হচ্ছে 85 হোল স্কয়ার মাইনাস ই মান হচ্ছে 136 হোল স্কয়ার। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটরে তুলে একটা ছাড় দিই তাহলে কিন্তু মানটা আমাদের চলে আসবে। আর তোমরা সকলেই চেষ্টা করবা এই ক্যালকুলেটরটা কিনা। এই ক্যালকুলেটরটা যদি কিনো তাহলে তোমরা, আমরা যেহেতু স্ট্রাকচারাল মেকানিক্স এবং অন্যান্য যে অধ্যায়গুলো সাবজেক্টগুলো আছে সেখানে যে ম্যাথগুলো আছে অনেক বড় বড়, আমরা এই ক্যালকুলেটরের সাহায্যে এক লাইনে অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, তো এখানে এটা যদি ক্যালকুলেটরে তুলে আমরা চাপ দিই তাহলে আসবে 34 68 বর্গ সেন্টিমিটার। অবশ্যই এখানে একক দিতে হবে, বর্গ সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার আছে সেহেতু সেন্টিমিটার। ঠিক আছে, যদি মিটার থাকে তাহলে মিটার একক। যে আমরা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমাদের বইয়ের মধ্যে এই সূত্রটা c/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস c স্কয়ার দেওয়া আছে। অর্থাৎ কি, তারা অসমান বাহুটাকে c ধরছে আর এটা a, এটা হচ্ছে, যেহেতু আমরা ক্লাস 9 10 থেকে ওইটা শিখে আসতেছি সেহেতু আমি এটা দ্বারা করে ফেললাম। ঠিক আছে, এটা দিয়ে করলে হবে, এটা দিয়ে করলেও কিন্তু হবে। ঠিক আছে, খালি শুধু এখানে অক্ষরটা ভিন্ন ধরা হয়েছে, এখানে বি জায়গায় সি ধরা হয়েছে। ঠিক আছে, তো দেখা হবে, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।